আসসালামু আলাইকুম প্রিয় আলিম পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম। তো তোমরা যারা 2025 সালের আলিম পরীক্ষার্থী রয়েছো, তোমাদের জন্য আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই ক্লাসে তোমাদের ইসলামের ইতিহাসের অ্যান্টিবায়োটিক সাজেশন, যেখান থেকে হচ্ছে তোমার 80 থেকে 90% এমনকি 100% পর্যন্ত কমন থাকতে পারে, এরকম একটা সাজেশন তোমাদের জন্য নিয়ে আজকে হাজির হয়েছি। তো তোমরা ক্লাসটি না টেনে সম্পূর্ণ ক্লাসটি দেখবে, তাহলে তুমি অনেক বেশি উপকৃত হবে। আমাদের একটাই কথা বলা, সেটা হচ্ছে যে পড়বে কম, কমন পাবে বেশি, ভালো রেজাল্ট হবে। পড়বে কম, কমন পাবে বেশি, ভালো রেজাল্ট হবে। এটাই হচ্ছে অ্যান্টিবায়োটিক সাজেশনের বিশেষত্ব। তো আমাদের মূল অ্যান্টিবায়োটিক সাজেশন যেটা আমরা হচ্ছে শুধুমাত্র সিক্রেট গ্রুপে দিয়ে থাকি, সেই সাজেশনটা কিন্তু তুমি এখানে পাবে না। তারপরেও কিন্তু তোমাদেরকে এখানে দেওয়া হয়েছে। এই সাজেশনটা থেকে তুমি অবশ্যই কমন পাবে, তবে সেক্ষেত্রে এখানে বেশি করে দেওয়া হয়েছে, আরও কমায় দেওয়া হবে আমাদের সেই সিক্রেট গ্রুপে। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। তোমাদের বিষয় ইসলামের ইতিহাস, আর সিক্রেট গ্রুপে কিভাবে যুক্ত হবে, সকল বিষয়ের শর্টকাট সাজেশন কিভাবে পাবে, এ প্লাস পরীক্ষার জন্য এ প্লাস নিশ্চিত কিভাবে করবে, সে বিষয়ে কথা বলবো ক্লাসটি শেষে। তো অ্যান্টিবায়োটিক সাজেশন, আমাদের সাজেশনের নাম হচ্ছে কি অ্যান্টিবায়োটিক্স সাজেশন। তো আজকে ইসলামের ইতিহাস নিয়ে, তোমাদের ইসলামের ইতিহাস থেকে তোমাদেরকে সাজেশন দিব। তো প্রথমে হচ্ছে তুমি ইসলামের ইতিহাসের সাজেশন জানার আগে তোমার জানা থাকা দরকার ইসলামের ইতিহাসে কেমন প্রশ্ন আসতে পারে এবং কোন প্রশ্নের জন্য কত নাম্বার। তো আগে প্রথমে আমরা মানবন্টনটা দেখে নিই। তোমরা হচ্ছে 30টি বহু নির্বাচনী পাবে, অর্থাৎ 30টি এমসিকিউ থাকবে। প্রত্যেকটির এমসিকিউর জন্য 1 নাম্বার করে, 30টি এমসিকিউর জন্য 30 নাম্বার তুমি পেয়ে যাবে। তারপরে হচ্ছে তোমার খ বিভাগ, অর্থাৎ এখানে বিভাগ আকারে থাকবে। ক বিভাগ থেকে 5টি প্রশ্ন থাকবে সৃজনশীল প্রশ্ন। তারপর হচ্ছে খ বিভাগ থেকে 6টি সৃজনশীল প্রশ্ন থাকবে, মোট হচ্ছে 11টি। এই 11টি সৃজনশীল থেকে প্রত্যেকটা বিভাগ থেকে, অর্থাৎ প্রতি বিভাগ থেকে 3টি করে, মোট 60টির উত্তর করতে হবে। এর মানে হচ্ছে 2টি বিভাগ থাকবে, প্রত্যেক বিভাগ থেকে মোট 3টি করে 6টি প্রশ্নের উত্তর তোমাকে করতে হবে। তো 6টি প্রশ্ন কিন্তু লিখতে হবে 60টি। এর মানে তুমি যে কোনো একটি বিভাগ থেকে 4টি প্রশ্ন তুমি লিখতে পারবে, তাহলে 60টির জন্য 70 নাম্বার তুমি পেয়ে যাবে। তো প্রথমে আসি জাহিলিয়া। এখানে 2টা অংশ ভাগ করছে, ক অংশ এবং খ অংশ। খ অংশে আছে আইয়ামে জাহিলিয়া, সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও খোলাফায়ে রাশেদিন। তারপরে হচ্ছে খ নাম্বার আছে উপমহাদেশে মুসলমানদের আগমনের ইতিহাস। তো এখানে যে 2টি অংশ ভাগ করা হয়েছে, প্রথম অংশ হচ্ছে কোন কোন অধ্যায়গুলো আছে দেখো। প্রথম অংশ হচ্ছে প্রথম অধ্যায়, যেটার নাম হচ্ছে আইয়ামে জাহিলিয়া। তারপর আছে দ্বিতীয় অধ্যায়, যেটার নাম হচ্ছে সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর অধ্যায় 3 আছে খোলাফায়ে রাশেদিন। তারপর খ নম্বর অংশ হচ্ছে তোমার প্রথম অধ্যায় থাকবে ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন ও দিল্লির সালতানাত। তারপর দ্বিতীয় অধ্যায়ে থাকবে ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন। তারপর তৃতীয় অধ্যায়ে থাকবে উপমহাদেশে বিদেশি শাসন। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমরা 2টা অংশে পেয়ে যাবে। তো প্রথম অংশ থেকে তোমার প্রশ্ন থাকবে হচ্ছে 5টি, আর দ্বিতীয় অংশ থেকে প্রশ্ন থাকবে হচ্ছে 6টি, মোট 11টি প্রশ্ন তুমি পেয়ে যাবে। তো এখন আসো খ নাম্বার অংশে আইয়ামে জাহিলিয়া, সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খোলাফায়ে রাশিদিন। প্রথম অধ্যায় আইয়ামে জাহিলিয়া থেকে তুমি কোন কোন টপিকগুলো এমসিকিউ এবং সিকিউর জন্য দেখবে। তো প্রথম অধ্যায় থেকে তুমি যে টপিকগুলো দেখবা সেগুলো হচ্ছে জাহিলিয়া যুগের বিবরণ, আমুল ফিল, জাহিলিয়া যুগে আরবের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা। তারপর জাহিলিয়া যুগে আরবের সাংস্কৃতিক ও ধর্মীয় অবস্থা। এগুলো কিন্তু তুমি তোমার পাঠ্য বইয়ে পেয়ে যাবে। সেখান থেকে তুমি দাগিয়ে পাঠ্য বই থেকে যদি ভালোভাবে পড়তে পারো, তাহলে তোমার সৃজনশীল বা এমসিকিউ যেখান থেকেই আসুক তুমি অবশ্যই উত্তর করতে পারবে। আর এমসিকিউ আর সিকিউ কী থাকবে, এবং তোমরা যদি এটার উপর এমসিকিউ নিতে চাও, তাহলে অবশ্যই আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হতে হবে। তো আমাদের সিক্রেট গ্রুপে কিভাবে যুক্ত হবে, ক্লাসটি শেষে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। জাহিলিয়া আরবদের প্রশংসনীয় দিকসমূহ এগুলো দেখে নিবা।
তারপর দ্বিতীয় অধ্যায়ে যেগুলো থাকবা সিরাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে তৃতীয় পরিচ্ছেদটা ভালোভাবে দেখবা। তৃতীয় পরিচ্ছেদ হচ্ছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা জীবনের উল্লেখযোগ্য ঘটনাবলী, মুসলমানদের প্রথম হিজরত, আবিসিনিয়া হিজরত, তারপর হচ্ছে কুরাইশদের বয়কট ও আমুল হুজন এবং মিরাজুন নবী এর শিক্ষা নবুয়তের 10ম বছর। ঠিক আছে, এগুলো হচ্ছে তুমি দেখবা দ্বিতীয় অধ্যায় থেকে তৃতীয় পরিচ্ছেদ। তারপর দ্বিতীয় অধ্যায় থেকে পঞ্চম পরিচ্ছেদটা ভালো করে দেখবা, যেখানে হচ্ছে আছে মদিনা জীবনের প্রাথমিক কার্যাবলী, হিজরত, মদিনা সনদ ও এর ধারাসমূহ, প্রথম ও দ্বিতীয় হিজরির উল্লেখযোগ্য ঘটনাবলী, নামাজে ও কেবলায় পরিবর্তন, আজান, রোজা, হজ, জাকাত, ঈদ প্রবর্তন। তো এগুলো হচ্ছে তুমি দ্বিতীয় অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ থেকে খুব ভালো করে দেখবা। ইনশাল্লাহ তোমরা এই সাজেশনগুলো তোমাদেরকে দেখাচ্ছি, এই টপিকগুলো যদি এখানে টপিক ভিত্তিক সাজেশন তোমাদেরকে তুলে ধরা হয়েছে, এই টপিক ভিত্তিক সাজেশনগুলো যদি তুমি দেখতে পারো, ইনশাল্লাহ এমসিকিউ বলো, সিকিউ বলো, তুমি হচ্ছে যেটাই বলো না কেন, তুমি এখান থেকে কমন পাবে। তো তারপর দেখবা দ্বিতীয় অধ্যায় থেকে ষষ্ঠ পরিচ্ছেদে কি কি দেখবা? ষষ্ঠ পরিচ্ছেদে তুমি দেখবা যুদ্ধ ও শান্তিনীতি, তারপর হচ্ছে হুদাইবিয়ার সন্ধি ও এর শর্তাবলী 628 খ্রিস্টাব্দ, তারপর হচ্ছে বদর যুদ্ধ, তারপর হচ্ছে উহুদ, এখানে বানান ভুল হয়েছে, কন্দক, খাইবার ও মুথার যুদ্ধের কারণ ও ফলাফল। ঠিক আছে, মক্কা বিজয় 630 খ্রিস্টাব্দে, বিদায় হজ 632 খ্রিস্টাব্দ, এগুলো দেখবা। তারপর তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে খোলাফায়ে রাশিদিন থেকে তুমি যেগুলো দেখবা সেগুলো হচ্ছে খলিফার পরিচয়, যোগ্যতা ও নির্বাচন, খোলাফায়ে রাশিদিনের পরিচয় ও বৈশিষ্ট্য, 4 খলিফার নির্বাচন, 4 খলিফার সময়কাল, এগুলো হচ্ছে তুমি তৃতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ থেকে দেখবা। তারপর হচ্ছে তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ থেকে তুমি যেগুলো দেখবা সেগুলো হচ্ছে প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু, তারপর বিদ্রোহী, জাকাত অস্বীকারী ও বন্ডনবীদের দমন, রিদ্দা ও হায়ার মুখের যুদ্ধ, খলিফা আবু বকর রাদিয়াল্লাহুর অবদান, এগুলো দেখবা হচ্ছে তুমি দ্বিতীয় পরিচ্ছেদ থেকে, তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদ থেকে। তারপর তৃতীয় পরিচ্ছেদ থেকে তুমি কি কি দেখবা? দেখো, তৃতীয় পরিচ্ছেদ থেকে তুমি দেখবা হচ্ছে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু এর বিজয় অভিযানসমূহ, তারপর হচ্ছে বিচার ব্যবস্থা, বাইতুল মাল ও সামরিক বাহিনী, সমাজ কল্যাণ ও উন্নয়নমূলক কার্যক্রম। তারপর দেখবা হচ্ছে চতুর্থ পরিচ্ছেদ থেকে তৃতীয় অধ্যায়ের চতুর্থ পরিচ্ছেদ থেকে তুমি যেগুলো দেখবা তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহুর ব্যাপারে, এগুলো দেখবা। বিরুদ্ধে অনীত মিথ্যা অভিযোগ, হযরত ওসমান রাদিয়াল্লাহুর হত্যাকাণ্ড ও ফলাফল, তারপর ওসমান রাদিয়াল্লাহুর শাসন ব্যবস্থা, কৃতিত্ব ও চরিত্র। তারপর দেখবা তৃতীয় অধ্যায় থেকে পঞ্চম পরিচ্ছেদ, তৃতীয় অধ্যায় থেকে কোনটা দেখবা? পঞ্চম পরিচ্ছেদ দেখবা, যেটা হচ্ছে চতুর্থ খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু, উস্টের যুদ্ধ, সিপ্পিনের যুদ্ধ। ঠিক আছে, খোলাফায়ে খেলাফত লাভের জন্য গৃহযুদ্ধ, খারেজি সম্প্রদায়, এগুলো হচ্ছে তৃতীয় অধ্যায়ের পঞ্চম পরিচ্ছেদ থেকে দেখবা। তারপরে এখন আসি আমরা, আমাদের ক অংশ শেষ, এখন আসি খ অংশে, অর্থাৎ যেখান থেকে 6টি প্রশ্ন থাকবে তোমার, খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে উপমহাদেশে মুসলমানদের আগমনের ইতিহাস সম্পর্কে। তো প্রথম অধ্যায়ে তুমি যেটা আছে, প্রথম অধ্যায় থেকে তুমি যেগুলো দেখবা সেগুলো দেখো। প্রথম অধ্যায়ের নাম হচ্ছে ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমন ও দিল্লির সালতানাত। তো প্রথম অধ্যায় থেকে তুমি হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদটা দেখবা, আমি পরিচ্ছেদটা বলে যাচ্ছি শুধু। ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমনের দ্বিতীয় পর্যায়, গজনী বংশ। ঠিক আছে, এগুলো দেখবা। আলতাফগিন ও আমির সুবক্তগিন, সুলতান মাহমুদের অভিযানগুলো সাল মনে রাখার চেষ্টা করবে, সুলতান মাহমুদের ভারত অভিযানের উদ্দেশ্য ও ফলাফলগুলো দেখবা। তারপরে হচ্ছে তুমি এখান থেকে প্রথম অধ্যায় থেকে তৃতীয় পরিচ্ছেদটা দেখবা, ভারতীয় উপমহাদেশে মুসলমানদের আগমনের তৃতীয় পর্যায়। তারপর গুরবংশের উত্থান, মুজউদ্দিন গুরির পরিচয়, তার ভারত অভিযানের কারণ, তরাইনের প্রথম ও দ্বিতীয় যুদ্ধ, ইখতিয়ার উদ্দিনের বাংলা বিজয়, সুলতান মাহমুদ ও মোহাম্মদ গুরির তুলনা, এগুলো দেখবা। তারপর তুমি দেখবা হচ্ছে প্রথম অধ্যায় থেকে চতুর্থ পরিচ্ছেদে রয়েছে মামলুক বা দাসবংশ, কুতুবউদ্দিন আইবেক, সুলতান রাজিয়া, সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ, সুলতান গিয়াসউদ্দিন বলবন। তো এগুলো দেখবা।
আর হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে কি কি দেখবা দেখো, দ্বিতীয় অধ্যায় থেকে তুমি ভারতীয় উপমহাদেশে মুঘল শাসন, এই অধ্যায় থেকে তুমি দেখবা মুঘল শাসকদের মধ্যেই প্রথম কয়েকজনের সিরিয়াল, অর্থাৎ মুঘল শাসক যারা রয়েছে তাদের মধ্যেই কয়েকজন শাসকের সিরিয়াল অনুযায়ী দেখবা। তারপর হচ্ছে সিরিয়ালটা দেখবা। তারপর হচ্ছে বাবর হইল একবার জ্বর, শরীল ওষুধে। আচ্ছা, বাবার হলো একবার জ্বর, সারিল ওষুধে। বাবর, আচ্ছা বাবার হুমায়ুন একবার, আচ্ছা বাবর হুমায়ুন একবার, আকবর জাহাঙ্গীর শাহজাহান আওরঙ্গজেব, এদের ব্যাপারে দেখবা। মুঘল শাসনের প্রতিষ্ঠাতা বাবর ও পানিপথের প্রথম যুদ্ধ হুমায়ুনের সাথে, এটা দেখবা। শের শাহের সংঘর্ষ ও হুমায়ুনের রাজ্য উদ্ধার, আকবরের রাজত্বকাল, পানিপথের দ্বিতীয় যুদ্ধ। তারপর হচ্ছে মনসবদারি, আচ্ছা মনসবদারি প্রথা, এটা দেখবা। ইলাহি প্রবর্তন শাসন ব্যবস্থা, জাহাঙ্গীরের রাজত্ব বিস্তার ও বিদ্রোহ দমন, এগুলো দেখবা। শাহজাহানের অসুস্থতা ও উত্তরাধিকার দ্বন্দ্ব, জিন্দাফির আওরঙ্গজেবের সিংহাসনে আরোহণ, অভিষেক এবং চরিত্র, মুঘল সাম্রাজ্যের পতন, এগুলো তুমি দেখবা ভালো করে। তো তারপর তৃতীয় অধ্যায় থেকে তুমি কি কি দেখবা দেখো, সর্বশেষ তৃতীয় অধ্যায় খ অংশ থেকে সর্বশেষ তৃতীয় অধ্যায় থেকে তুমি কি কি দেখবা। তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে উপমহাদেশে বিদেশি শাসন। এখান থেকে তুমি দেখবা ফলাশি ও বক্সারের যুদ্ধের ঘটনা ও ফলাফল। তারপর দেখবা দ্বৈত শাসন ও এর গুরুত্ব। তারপর দেখবা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ও বঙ্গভঙ্গ রদ 1911, এটা দেখবা ভালো করে, ঠিক আছে। তারপর দেখবা খেলাফত ও অসহযোগ আন্দোলন। তারপর দেখবা ভারতীয় জাতীয় কংগ্রেস 1885, এটা দেখবা। তো এখন আসি তোমাদের আলিম পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের সব মোস্ট ইম্পর্টেন্ট একটি সাজেশন আলিম পরীক্ষার্থীদের জন্য, যেটা শুধুমাত্র আমাদের কাছে ছাড়া কোথাও তুমি পাবে না। কেউ যদি তোমাকে অ্যান্টিবায়োটিক সাজেশন দেয় অথবা অ্যান্টিবায়োটিক সাজেশনের নাম বলে, তাহলে আমাদের কাছ থেকে ছাড়া অন্য কোথাও পাইছো মানে তুমি হচ্ছে এটা নকল পাইছো, ঠিক আছে, নকল বের করতে পারে। তো আমাদের সাজেশনের নাম হচ্ছে অ্যান্টিবায়োটিক সাজেশন। এই অ্যান্টিবায়োটিক সাজেশন আলিম পরীক্ষার্থীদের জন্য, দাখিল পরীক্ষার্থীদের জন্য যতই সাজেশন আছে সব অ্যান্টিবায়োটিক সাজেশন শুধুমাত্র আমরাই বের করে থাকি, আর আমরাই হচ্ছে এই অ্যান্টিবায়োটিক সাজেশনের মূল, ঠিক আছে। তো আমরা ইউনিক অনলাইন ক্লাস থেকে অ্যান্টিবায়োটিক সাজেশন আমাদের সাজেশনের নাম। তো এটা হচ্ছে তোমরা শুধুমাত্র পেয়ে যাবে যারা সিক্রেট গ্রুপে যুক্ত হবে, শুধুমাত্র তারাই। এখন তোমাদেরকে বলে রাখি, আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হলে, অর্থাৎ হোয়াটসঅ্যাপ সিক্রেট গ্রুপে যুক্ত হলে তুমি যা যা পাবে, এবং এই বইটি শুধুমাত্র যারা সিক্রেট গ্রুপে যুক্ত হবে তারাই কিন্তু ধারাবাহিক সাজেশনগুলো পাবে, বাকিরা কিন্তু তুমি কখনোই পাবে না। তো সিক্রেট গ্রুপে যা যা থাকবে, 1 নাম্বার হচ্ছে অধ্যায়ভিত্তিক প্রিমিয়াম সাজেশন থাকবে, 2 নাম্বার অধ্যায়ভিত্তিক এমসিকিউ মডেল টেস্ট থাকবে, যেটা হচ্ছে তুমি বারবার পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করলে তোমার পরীক্ষার কনফিডেন্সটা আরও বেশি স্ট্রং হবে। তো 3 নাম্বার থাকবে হচ্ছে ভালো রেজাল্ট করার ট্রিক্স অ্যান্ড টিপস, সকল গাইডলাইন, এগুলো তো অবশ্যই থাকবে। তুমি হচ্ছে পরীক্ষা কিভাবে লিখবে, কি করবে, তুমি কিভাবে পরীক্ষা দিলে একটা ভালো রেজাল্ট করতে পারবে, এগুলো তো আমরা অবশ্যই বলবো। 1 নাম্বারে থাকবে হচ্ছে পরীক্ষা শেষে এ এবং এ+ প্রার্থীদের বাড়িতে গিয়ে নিজ হাতে প্রিমিয়াম প্রেস। এটা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে প্রথম, এরকম কোথাও কোনো প্ল্যাটফর্ম করছে কিনা বা করে কিনা আমার জানা নাই। অর্থাৎ আমাদের সাজেশন তুমি ফলো করবা, আমাদের সাজেশন পড়ে তোমার একটা ভালো পরীক্ষা দিবা। তুমি যদি ভালো একটা পরীক্ষা দিয়ে যদি তুমি এ এবং এ+, তোমার যদি রেজাল্ট আসে এ অথবা এ+, তাহলে তোমার বাড়িতে গিয়েই আমরা হচ্ছে তোমাকে এমন একটা পুরস্কার দিব যেটা হচ্ছে তুমি সারা জীবন তোমার সাথে রাখতে পারো, ঠিক আছে। এরকম একটা প্রিমিয়াম প্রেস তোমাকে আমরা নিজ হাতে তোমার বাড়িতে গিয়ে দিয়ে আসবো। এটা হচ্ছে শুধুমাত্র আমাদের সাজেশন ফলো করে আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত থেকে তুমি যদি ভালো একটা রেজাল্ট করতে পারো। তো আমাদের সিক্রেট গ্রুপে কিভাবে যুক্ত হবে? মাত্র 300 টাকা সৌজন্য ফি দিয়ে আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হতে হবে। এত কম টাকায় তুমি আসলে এটা অসম্ভব, বুঝছো, তারপরও আমরা সম্ভব করে দিচ্ছি তোমাদের সাথে জাস্ট পরিচিত হওয়ার জন্য, আমাদের ইউনিক অনলাইন ক্লাসের প্রসার ঘটানোর জন্যই মূলত এই কাজটা করা। না হয় 300 টাকা না, 3000 টাকা দিয়েও তুমি এই সাজেশন বা এই সার্ভিসটা তুমি কোথাও পাবে না। তোমরা একদম তোমাদের পরীক্ষা শেষে তোমাদের
রেজাল্ট দেওয়া পর্যন্ত তোমরা আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত থাকবে এবং সেখানে তুমি তোমার সকল বিষয়ে সাজেশন পেয়ে যাচ্ছ, তুমি সকল গাইডলাইন পেয়ে যাচ্ছ, তুমি সেখানে মডেল টেস্টে দিতে পারতেছো তোমার পরীক্ষা প্রস্তুতির জন্য। অর্থাৎ তুমিও টার্গেট যদি থাকে, তোমার যদি টার্গেট থাকে A+ পাবে, তাহলে তোমার টার্গেট যদি A+ হয় তাহলে অবশ্যই তুমি আমাদের সিক্রেট গ্রুপে যুক্ত হবে এবং তোমাদের জন্য শুধুমাত্র যারা গ্রুপে যুক্ত হয়েছে তারা ছাড়া আর কেউ জানবে না যে আমরা তাদের জন্য কী কাজ করি। মূলত তাদের জন্য অনেক কষ্ট করা হয়, অনেক কিছু দেওয়া হয়, 300 টাকা দিয়ে আসলে জীবনেও পাবে না। তুমি দেখো একটা সাজেশন বইয়ের মূল্যও কিন্তু তোমার 300 টাকার চেয়ে বেশি হয়। তো সেইখানে হচ্ছে তোমাকে 300 টাকা দিয়ে আমরা একদম তোমার পরীক্ষার শেষ হওয়া পর্যন্ত এত কিছু দিচ্ছি। তো তোমরা যারা অ্যাড হতে চাও তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আলিম 2025 লিখে তোমরা অবশ্যই মেসেজ করবে। তোমাদেরকে বিস্তারিত বলার পরে আমরা তোমাদেরকে গ্রুপে অ্যাড করে নিব। আমি আবারও বলতেছি, তোমরা যারা যুক্ত হতে চাও তোমরা আলিম 2025 লিখে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। তোমাদেরকে আমরা আমাদের সে প্রিমিয়াম সাজেশন সহ তোমাদেরকে আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে নিব ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং পরবর্তী সাজেশনটা সবার আগে পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো দিয়ে আমাদের সাথে যুক্ত থাকবে। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।